রাজ্য জুড়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সৌজন্যের নতুন ছবি দেখল পান্ডুয়া। সোমবার পান্ডুয়া বিধানসভার জামনা অঞ্চলে প্রচার করতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। একই সময় বাম প্রার্থী আমজাদ হোসেন উপস্থিত ছিলেন সেখানে। দেখা হতেই দুজনে এগিয়ে যান একে অপরের দিকে, হাত মেলান এবং পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন। সেই ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন তৃণমূল প্রার্থী সমীর বাবু। তিনি জানান, নীতি আদর্শ আলাদা হলেও তাদের দুজনের দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক, আগামী দিনেও তা থাকবে। আমি নির্বাচনী প্রচারে বেরিয়েছিলাম, সিপিএম এর প্রার্থীও নির্বাচনী প্রচারে এসেছিল। দেখুন, আপনাদের একটা কথা মনে করি, 2016 সালে আমিও বিধায়ক ছিলাম, উনিও বিধায়ক ছিলেন। সুতরাং বিধানসভায় আমাদের দুজনেরই দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক। মানুষের সঙ্গে তিনি তার নীতি আদর্শ আলাদা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল এবং সে সম্পর্ক থাকবে। আমি চাই পান্ডুয়ার মানুষের যেন কোনো অশান্তি না হয়, শান্তি বিরাজ করুক, এবং সেটাই আমি কালকে ওকে দাঁড় করিয়ে বলেছি। ওই জায়গায় ওকেও আমি শুভেচ্ছা জানিয়েছি। ও প্রতিদ্বন্দ্বিতা করছে যে এলাকায় শান্তি দুজনে মিলে বজায় রাখবো, এখানে কোনো ধর্মীয় বিভাজন হবে না। পান্ডুয়া নতুন পথ দেখাবে সারা বাংলাকে। অন্যদিকে ভূমিপুত্র ও দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ আমজাদ হোসেন সমীর বাবুকে শুভেচ্ছা জানালেও কটাক্ষ করতে ছাড়েননি। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিমবাংলার মানুষ। আমাদের রক্তের বিন্দুতে বিন্দুতে, রন্ধ্রে রন্ধ্রে আমাদের ভারতীয়ানা, বাঙালিয়ানা এটা প্রবেশ করে আছে। তাই উনি আমাদের পান্ডুয়াতে এসেছেন সুদূর বাঁকুড়া বিধাননগর হয়ে, তাই জন্য অতিথি দেবা ভাবা আমরা এটা বিশ্বাস করি। ওনাকে সাদর অভ্যর্থনা জানিয়েছি কুটুম্ব হিসেবে। পান্ডুয়ার সৌজন্য বিনিময় উনি আমাদের অতিথি, তাই কোনো অতিথির যাতে সৌজন্যে ঘাটতি না হয় সেটা আমরা দেখতে পেরেছি। প্রবল তৃণমূল হাওয়ার মধ্যেও 2011 এবং 2016 সালে পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন বাম প্রার্থী আমজাদ। 2021-এ তৃণমূল প্রার্থী রত্না দে নাগের কাছে হারতে হয়েছিল তাকে। 2026-এর বিধানসভা নির্বাচনে পুনরায় আমজাদকে প্রার্থী করেছে দল। প্রার্থী হওয়ার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। দ্য ওয়াল ব্যুরো।